আসসালামু আলাইকুম। বুলবুল টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকের কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেইন টপিকসে। আজকে আমাদের এই ইউটিউব অনলাইন ক্লাসের মেইন টপিকস প্রেজেন্ট টেন্স। টেন্স টেন্স অর্থ কাল বা সময়। টেন্স কি? ভার্বের কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। তো টেন্স কি? ভার্বের কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স কত প্রকার? টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বা সিম্পল টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কি? তো প্রেজেন্ট টেন্স ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বা সিম্পল টেন্স বলা হয়। তো এই প্রেজেন্ট টেন্সকে 4টে ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন প্রেজেন্ট ইনডেফিনিট যে টেন্স দ্বারা কোনো কাজ করা অভ্যাস বা চিরন্তন এসব বোঝায়, আর তখন আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, তাহলে এটা বোঝার উপায়। আর এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আসলে চিনবো কীভাবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? এটা চিনবার উপায় হলো বাংলা বাক্যে বা কোনো একটা বাংলা সেন্টেন্সে ভার্বের শেষে, ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া যা দ্বারা কাজ করা বোঝায়। তো বাংলা বাক্যে ভার্বের শেষে যদি এ, অ, আ, ও, ই, দন্তান্ন ইত্যাদি থাকে, এরকম থাকবে, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্সে এ, অ, আ, দন্তান্ন, রসই এরকম থাকে। ক্রিয়ার শেষে যদি এরকম থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো যেমন একটা উদাহরণ দিই, সে বই পড়ে। তাহলে এটা ক্রিয়া যা দ্বারা কাজ করা বোঝায়, রিড অর্থাৎ পড়া। এই পড়ার এটা কি? সে বই পড়ে, পড়ে এট আসে, এই ক্রিয়া শেষে বর্তমানে এটা বোঝাচ্ছে, এই ক্রিয়া শেষে এটা আসতেছে, এরকম উচ্চারণ আসে, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কীভাবে করতে হবে? এটার জন্য স্ট্রাকচার আছে। স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে ভার্ব দিতে হবে, দেন তারপরে অবজেক্ট দিতে হবে। এখন এই সাবজেক্টটা কি? বাক্যে যেটা কাজ করে, মেইন কর্তা, ওটাই হচ্ছে সাবজেক্ট। এই বাক্যে যে কাজ করতেছে, কে কাজ করতেছে? সে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব মানে যে যা দ্বারা কাজ করে বোঝায়, রিড, তাহলে এটাই হচ্ছে ভার্ব হবে, পড়া। আর অবজেক্ট কি? কর্ম, যেটাকে উদ্দেশ্য করে কাজ করা হয়। সে কি পড়ে? বই পড়ে, তাহলে এই বইটাই হচ্ছে অবজেক্ট। এখন এটাকে যদি আমি ইংলিশে করে, তাহলে সে বই পড়ে, তো স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করলে কি হবে? সাবজেক্ট হি, ভার্ব কি? পড়া, রিড। আর সাবজেক্টটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তাহলে হি রিডস বুক, সে বই পড়ে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে কী হবে? ফার্স্ট পারসন হলে কী হবে? সেকেন্ড পারসন হলে কী হবে? সহজ একটা উপায় এখানে লিখি। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে ডু বসবে নেগেটিভ করার সময়, আবার সেকেন্ড পারসন যদি হয় তাহলে এটার সাথে কী বসবে? ডু বসবে। আর আরেকটার সাথে কি ডু বসবে? থার্ড পারসন, হ্যাঁ, থার্ড পারসন প্লুরাল যদি হয় তাহলে এটার পরে কি? ডু বসবে। প্রশ্নবোধক হলে ডু, যেমন নেগেটিভ থাকলে ডু নট, এরকম। আর ডাস বসবে কখন? অনলি জাস্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, মানে একটি বোঝায়, তাহলে এটা হবে ডাস, অনলি ডাস একটার সাথেই বসবে। এর জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়েছে। তো এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? সে বই পড়ে না, সে বই পড়ে না। স্ট্রাকচার অনুযায়ী কী হবে? জাস্ট এখানে ডু নট বা সাবজেক্ট এবারে ডু নট বা ডাজ নট দিয়ে করতে হবে। তাহলে হির সাথে কী হবে? সাবজেক্ট থার্ড পারসন, তাহলে এটা ডু নট না হয়ে ডাজ নট হবে। হি
ডাজ নট, তখন এই রিডের সাথে কি হবে, এস হবে না, হ্যাঁ, জাস্ট রিড হবে, রিড বুক। ওকে, আচ্ছা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো, কন্টিনিউয়াস মিন্স কি, চলমান। তো যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বোঝায়, তাহলে সেটাই হবে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আমরা বুঝবো যে এইভাবে বর্তমানে কোনো কাজ চলছে এরকম যদি বোঝায়, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা কীভাবে চিনবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? তো বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি তেসো, তেসি, তেসেন ইত্যাদি এরকম থাকে, তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কিছু স্ট্রাকচার আছে, এগুলো লিখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী কী থাকবে? তেসো, তেসি, তেসেন থাকবে। তাহলে এটা স্ট্রাকচার কী হবে, স্ট্রাকচারটা লিখি, মানে গঠন প্রণালী। প্রথমে কী হবে, সাবজেক্ট বসবে, শর্টকাটে লিখি। আচ্ছা যাই হোক, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস কী হবে, এই ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে, দেন অবজেক্ট। তাহলে একটা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে খুকি, খয়সি করে খুব, খুকি গান গাইতেছে। তো বাংলা বাক্যে ক্রিয়া শেষে, হ্যাঁ, তাহলে এটা কি, গাইতেছে, তেসে তেসে, বর্তমানে যে কাজ চলছে, গান গাইতেছে মানে এখন গাচ্ছে সে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তাহলে এটা স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট কি, খুকি, কে এস ইউ কে আই, খুকি। তাহলে খুকির সাথে কী হবে, ইজ হবে, থার্ড পারসন, এই জন্য ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার কারণে ইজ হবে। দেন ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি, গাওয়া। তো গান গাওয়া, গাওয়ার ইংরেজি কি, সিং, সিংয়ের সাথে আইএনজি হবে, সিঙ্গিং। তাহলে খুকি ইজ সিঙ্গিং এ সং, খুকি একটি গান গাইতেছে। আচ্ছা, আরেকটা, তারা মাঠে ফুটবল খেলিতেছে। সাবজেক্ট কি, দে, দেন দের সাথে আর হবে, আর কি, খেলা। তাহলে খেলার ইংলিশ প্লে, প্লের সাথে আইএনজি হবে, প্লেয়িং। কি খেলছে, ফুটবল। কোথায় খেলতেছে, মাঠে, তাহলে ইন দ্য ফিল্ড। এখন এটাকে যদি নেগেটিভ করতে চাই, তাহলে এই অ্যাম, ইজ, আর এর পরে কী করতে হবে, নট দিলেই নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা জাস্ট সিম্পল, তারা মাঠে ফুটবল খেলছে না, তাহলে এটা কী হবে, দে আর নট। জাস্ট নেগেটিভের জন্য একটা উদাহরণ, দে আর নট প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, জাস্ট এটা নেগেটিভ হবে। তাহলে এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তো এখন যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, তার মানে পারফেক্ট, যেটা যে কাজটা বর্তমানে শেষ হয়ে গেছে এরকম বোঝায়, ওইটাই হবে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে এরকম বোঝালে ওইটা কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কীভাবে বুঝবো, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান, এর উপর তো প্রকাশ করবে, তাকে কি বলবো, এই ভার্বের পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে এটা কিভাবে চিনব, তো বাংলা বাক্যে ভার্বের শেষে, ভার্ব কি, ক্রিয়া, এই ক্রিয়া শেষে কী কী থাকবে, আসো, আসি, আসেন। আচ্ছা যাই হোক, আমরা শর্টকাটে লিখি, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ভার্বের শেষে কী কী থাকবে, আসো, আসি, আসেন, আসো, আসি, আসেন। তো উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আগে স্ট্রাকচার লিখি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। আচ্ছা, এখন একটা উদাহরণে যাই। সে কাজটি করিয়াছে, তাহলে বর্তমানে করিয়াছে মানে করেছে, করিয়াছে বা করেছে।
তো বর্তমানে কাজটা কি বাকি আছে? বাকি নাই, মানে কমপ্লিট হয়ে গেছে, শেষ কাজ, বর্তমানে কাজ শেষ হয়ে গেছে, আসো আছে এরকম বোঝাচ্ছে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তাহলে প্রথমে কী হবে? সাবজেক্ট হি, দেন হ্যাভ হ্যাজ। তো এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই হ্যাজ হবে, বাকিগুলোর সাথে হ্যাভ হবে। তাহলে হি হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্ব কি? করা, করি আছে, করি আছে, এটাই এটাই ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। তাহলে হি ডু মানে করা, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডু, ডিড, ডান, ডান হবে। দেন অবজেক্ট, অবজেক্ট কি? কি করি আছে? কাজটি, নির্দিষ্ট করে বোঝাচ্ছে কাজটি, তাহলে দি ওয়ার্ক। এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি নেগেটিভ করতে চাই তাহলে কী হবে? নেগেটিভ করার জন্য এই যে হ্যাভ আর হ্যাজ আছে, হ্যাঁ, এটার সাথে কী করতে হবে? নট অ্যাড করতে হবে, জাস্ট নট। যেমন হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, তার মানে কি? সে কাজটি করে নাই। এভাবে নেগেটিভ করতে হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী হবে? পূর্ব হতে শুরু হয়ে এখনও চলছে এরকম সেন্টেন্স বোঝাবে। তো যে সেন্টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায়, সেটা কী হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা আমরা এই সেন্টেন্সটা কীভাবে চিনবো যে এটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? হ্যাঁ, চিনিবার উপায়, বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি তেসো, তেসি, তেসেন থাকবে, কী থাকবে? তেসো, তেসি, তেসেন, এরকম থাকবে ক্রিয়ার শেষে। আর কি হবে? এর সাথে আরেকটা জিনিস উল্লেখ থাকবে, এটা হচ্ছে একটা সময় উল্লেখ থাকবে, জাস্ট একটা সময় উল্লেখ থাকবে। তাহলে ক্রিয়ার শেষে থাকবে কি? তেসো, তেসি, তেসি, তেসেন, আর জাস্ট একটা সময় উল্লেখ থাকবে। যদি এরকম থাকে তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে স্ট্রাকচারটা লিখি, দেন একটা এক্সাম্পল দেব। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব, এর সাথে কি হবে? অ্যাড হবে আইএনজি প্লাস এক্সটেনশন। একটা এক্সাম্পল, আমি একটি বই পড়িতেছি, একটি বই পড়িতেছি। আচ্ছা, তাহলে কি প্রথমটার সাথে মিল আছে, তেসে তেসি থাকবে, আর আরেকটা থাকবে কি? একটা সময় উল্লেখ থাকবে। এখানে কি সময় উল্লেখ আছে? নাই। তাহলে সময় উল্লেখ করবো কীভাবে? তো এটা শেষে আমি একটি বই পড়িতেছি সকাল থেকে, উদাহরণ দেওয়ার জন্য আর কি এইভাবে বলতেছি। তার মানে সকাল থেকে আমি একটি বই পড়িতেছি, অথবা বলা যাবে যে 2 ঘন্টা যাবত আমি একটি বই পড়িতেছি, এরকম। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা করি এটা। সাবজেক্ট আয়ের সাথে হ্যাভ হবে, এই জন্য হ্যাভ বিন। দেন সাবজেক্ট কী হবে? আই যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টের সাথে হ্যাভ বিন হবে। দেন ভার্ব হবে, ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে। তাহলে আই হ্যাভ বিন রিডিং, অবজেক্ট কি? বুক, মানে একটা বই পড়তেছে। তাহলে এ বুক, কখন থেকে? সকাল থেকে, সিন্স মর্নিং, MORNING। আচ্ছা, তাহলে এটা যদি বলি যে আমি 2 ঘন্টা যাবত বই পড়িতেছি, হ্যাঁ, অথবা সে 2 ঘন্টা যাবত বই পড়িতেছে, তাহলে এটা কী হবে? হি হ্যাজ বিন হবে এখানে, হি হ্যাজ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত বই। ওকে গাইজ, তাহলে আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।